বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসর শুরু হতে যাচ্ছে 19 ডিসেম্বর। এবারের আসরে অংশগ্রহণ করবে মোট 6টি দল। এবার বিপিএলে একটি বড় চমক হলো নতুন দল হিসেবে যোগ দেওয়া নোয়াখালী এক্সপ্রেস। বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগে 5টি দল নিয়ে লিগ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে 6টি দল অনুমোদিত করা হয়। নতুন দলটি মূলত স্থানীয় খেলোয়াড়দের জন্য সুযোগ সৃষ্টি এবং খেলার সূচি সহজ করার উদ্দেশ্যে যোগ করা হয়েছে। নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা পেয়েছে দেশের পরিচিত সংস্থা দেশ ট্রাভেলস। দলটি এবার তাদের খেলোয়াড়দের বাছাই করবে নিলামের মাধ্যমে, যা 12 বছর পর বিপিএলে ফিরছে। এর ফলে নতুন দলগুলো নিজেদের পছন্দের খেলোয়াড় বেছে নিতে পারবে এবং ভক্তরা দেখতে পাবে নতুন কিছু চমক। নতুন দল হিসেবে নোয়াখালীর সামনে রয়েছে অনেক সুযোগ। স্থানীয় প্রতিবাদের সুযোগ করে দেওয়া, নতুন খেলোয়াড়দের পরিচিত করা এবং দলের সাফল্যের জন্য শক্তিশালী কৌশল গঠন করা, এগুলো মূল লক্ষ্য। তবে চ্যালেঞ্জও কম নয়। দল গঠন, বিদেশি খেলোয়াড় নির্বাচন আর দ্রুত পরিচিতি তৈরি করা, এগুলো নতুন দলের জন্য বড় দায়িত্ব। বিশেষজ্ঞরা মনে করছেন, নোয়াখালী এক্সপ্রেস যদি সঠিকভাবে পরিকল্পনা করে, তবে তারা কেবল খেলায় নয়, ভক্তদের মনেও দারুণ প্রভাব ফেলতে সক্ষম হবে। এই নতুন দলের যাত্রা কেমন হবে তা বিপিএল 2026 শুরুর সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাবো। শাওন আহমেদ, খেলা টুডে।